পঞ্চম দফায় আগামী 20 মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে তৃণমূল কংগ্রেস নেতা ও দলের একদা নাম্বার 2 মুকুল রায়ের বাড়িতে হঠাৎ হাজির প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার 16 মে মূলত এই লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে কাঁচরাপাড়া কলেজ মোড়ে এক নির্বাচনী জনসভায় এসেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেখানে বক্তব্য সেরে শটান কাঁচরাপাড়ার 53 ঘটক রোড অবস্থিত যুগল রেখায় অসুস্থ মুকুল রায়কে দেখতে আসেন অধীর চৌধুরী। গাড়ি থেকে নেমে সোজা ভিতরে ঢুকে যান তিনি। বেশ কিছুক্ষণ একান্তে কথা হয়, পরে বেরিয়ে যান তিনি। যদিও যাওয়ার সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। যদিও এই সাক্ষাৎকারকে সৌজন্য হিসেবেই বর্ণনা করেছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। ফোনে শুভ্রাংশু রায় জানান, বাবা খুবই অসুস্থ, তাই বাবার শরীরের খোঁজ নিতে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। আমি তখন কলকাতায় ছিলাম। দুজনে আগেই একই সঙ্গে কংগ্রেস করতেন। পরে বাবা তৃণমূলে গেলেও সম্পর্কের জায়গায় রয়েছে। অন্যান্য অনেক দলের নেতারাই বাবাকে দেখতে আসেন। এলাকার মানুষও প্রতিদিনই এসে খোঁজ নেন। সৌজন্যতা বজায় রেখে অধীরদা এসেছেন এবং বাবার পাশে আছেন বলে জানিয়েছেন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। তৃণমূল নেতা এবং বিধায়ক মুকুল রায়ের সাথে দেখা করতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। গতকাল সন্ধ্যাবেলায় কাঁচরাপাড়ায় তার যে পৈতৃক ভিটে আছে ঘটক রোডে, সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করে আসেন অধীর রঞ্জন চৌধুরী। এবং গতকালকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বীজপুর বিধানসভার কাঁচরাপাড়ায় তাদের যে প্রার্থী, দলীয় প্রার্থী দেবদূত ঘোষ, তার সমর্থনে একটি নির্বাচনী প্রচার ছিল এবং সেখানে তিনি উপস্থিত ছিলেন এই অধীর রঞ্জন চৌধুরী। এবং সেই সভা শেষ করেই ঠিক সন্ধ্যাবেলা নাগাদ মুকুল রায়ের বাড়িতে যান এবং তিনি একাই যান। তার যে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিল তাকেও সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং মুকুল রায়ের ঘরে তিনি গিয়ে দেখা করেন এবং প্রায় আধ ঘন্টার কাছাকাছি তারা একান্তে কথাবার্তা বলেন। কিন্তু কথাবার্তা বলার পর তিনি যখন বেরিয়ে আসেন, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, কিন্তু যদিও তিনি কোনো উত্তর দিতে চাননি, সেই যে তিনি সোজা তার গাড়িতে ঢুকেছেন এবং বেরিয়ে যান। এবং তো স্বাভাবিকভাবে একটা জল্পনা ছড়িয়েছে যে ঠিক কি নিয়ে মুকুল রায়ের সাথে আলোচনা হলো। যদিও মুকুল রায় দীর্ঘদিন ধরে অসুস্থ, তিনি ঘরবন্দি রয়েছেন এবং হাঁটাচলাও ঠিকঠাক করে করতে পারেন না। তো স্বাভাবিক একটা প্রশ্ন সবার মধ্যে একটা জল্পনা ছিল যে ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কারণ তুমি জানো যে 20 তারিখ এই কেন্দ্রে নির্বাচন, তার 4-5 দিন আগেই এই সাক্ষাৎ। এবং তো এই জল্পনার মধ্যেই শুভ্রাংশু রায়, মানে মুকুল পুত্র শুভ্রাংশু রায়, তিনি গতকাল ছিলেন না। সেই সময় যারা মানে অধীরবাবু যখন আসেন তখন সেই সময় ছিলেন না। তো তাকে যখন ফোনে যোগাযোগ করা হয়, তিনি বলেছেন যে এর পিছনে রাজনীতি দেখার কোনো কারণ নেই, কারণ তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং অনেকেই দেখা করতে আসছেন। আমরা দেখেছি যে গত কয়েক সপ্তাহ আগে ওই কেন্দ্রের যে বিজেপি প্রার্থী অর্জুন সিং, তিনিও এসেছিলেন। তিনি তার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করেন মুকুল রায়কে, আমরা দেখতে পেরেছি এবং সেই ছবিও ভাইরাল হয়েছিল, সেই সব ভিডিও। তো স্বাভাবিকভাবেই তিনিও মানে শুভ্রাংশু বলেছেন যে কয়েকদিন আগে যেরকম এসেছিলেন এবং সাধারণ মানুষও অনেকে আসছেন, এসে দেখা করে যাচ্ছেন বা তার বাবার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে যাচ্ছেন। ঠিক সেভাবেই অধীর রঞ্জন চৌধুরীও গতকালকে এসেছিলেন এবং তিনি এইটিও বলেছেন যে একটা সময় কিন্তু এই যে অধীর রঞ্জন চৌধুরী এবং মুকুল রায়, তারা কিন্তু একটা সময় কংগ্রেস করতেন। যদিও 1998 সালে যখন তৃণমূল প্রতিষ্ঠিত হয়, সেই সময় তিনি তৃণমূলে যোগদান করেন এবং এই যে তৃণমূলের যে অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কিন্তু এই মুকুল রায়। তো স্বাভাবিকভাবেই তারপর থেকে অন্য দল হয়, কিন্তু তাদের নিজেদের মধ্যে যে ব্যক্তিগত সম্পর্ক, যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু বজায় ছিল এবং সেই খাতিরেই কিন্তু সেই নিরিখেই কিন্তু গতকালকেও আমরা দেখলাম যে অধীর রঞ্জন চৌধুরী তার সাথে আসলেন এবং দেখা করতে গেলেন। তো এর মধ্যে রাজনীতির কিছু খোঁজার কিছু নেই। স্বাভাবিকভাবেই তার বাবা অসুস্থ এবং সেই অসুস্থতার খোঁজখবর নিতেই বা শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই তিনি এসছেন। কিন্তু যদিও একটি জল্পনা ছড়িয়েছে, কারণ যেটা বলছিলাম যে আর কয়েকদিন পরেই অর্থাৎ 20 তারিখ নির্বাচন, কিন্তু তার আগে অধীর রঞ্জন চৌধুরীর এরকম একটি সাক্ষাৎ বা কোনো রাজনৈতিক বার্তা বয়ে আনে কিনা, সেদিকে লক্ষ্য রাখছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত দিন কয়েক আগে ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংও মুকুল রায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পা ছুঁয়ে মুকুলের আশীর্বাদও গ্রহণ করেছিলেন তিনি। এরপর আসলেন অধীর। স্বাভাবিকভাবেই ফের একবার জল্পনা। বর্ষিয়ান নেতা মুকুল রায়ের সঙ্গে দেখা করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। শুক্রবার 29 মার্চ কাঁচরাপাড়া থানা মোড় এলাকায় একটি শিব মন্দিরে পুজো দিয়ে শুক্রবারের নির্বাচনী প্রচার করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। পুজো দেবার পরে সেখান থেকে কাঁচরাপাড়া ঘটক রোডে বর্ষিয়ান নেতা
নেতা মুকুল রায়ের বাড়িতে আসেন এবং তার সঙ্গে দেখা করে কথাবার্তা বলেন। মুকুল রায়ের আশীর্বাদ গ্রহণ করেন তিনি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং জানান তাদের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তিনি বর্ষিয়ান নেতা হিসেবে তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করতে এসেছিলেন এবং আশীর্বাদ হিসেবে তাকে বিজয়ী ভব বলেছেন মুকুল বাবু। অর্জুন সিং তিনি কি বলছেন শোনাবো আপনাদের। উনি আমাকে উত্তরী পড়ালেন, আশীর্বাদ দিলেন, বিজয়ী হওয়ার জন্য আশীর্বাদ দিলেন। ওনার পা ছুঁয়ে নমস্কার করলাম, ওনাকে একটা ফুলের তোড়া দিলাম। ওনার এই আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করব। খুব ভালো লাগলো, আর সিনিয়র লোকের আশীর্বাদ খুব দরকার পড়ে। পুরোপুরি সুস্থ, পুরোপুরি কথা বলেন আমাকে মানে আমি তো অবাক হয়ে গেলেন কি উনি আমাকে বলেন কি অর্জুন এসে গেছিস আয়। ভালো লাগলো, মানে হ্যাঁ পুরোপুরি মানে একবারই বিজয়ী ভব। না শুভ্রাংশু দেখুন, দল আলাদা জিনিস। শুভ্রাংশু আমার ছেলে মতন। আমি সবসময় বলি দল কি করছে না করছে, আমি একটু রাজনীতিতে পারিবারিক সম্পর্কটাকে দল সঙ্গে মেশাই না। কিন্তু মুকুলদার আমরা প্রোডাক্ট, মুকুলদার সঙ্গে উনি বহুত কাজ করেছি। আমরা আশীর্বাদ নেওয়া আমার মানে অত্যন্ত জরুরি। আমি বয়স্ক মানুষকে সবসময় সম্মান করে আশীর্বাদ দেব। বিশেষ কি কথা হলো দিন আগে তরিত বাবুর বাড়ি, আজকে মুকুল রায়ের বাড়ি, কোয়েশ্চেনটা কি? মানে প্রথম একদিকে ফার্স্ট, একদিকে লাস্ট, দুটো বিধানসভা। কতটা বাড়তি আশ্বাস পেলেন? দেখুন সব ব্যাপারে রাজনীতি করবেন না, আশীর্বাদটাও একটা বড় ফল হয়, সব ব্যাপারে রাজনীতি। এ বিষয়ে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের মন্তব্য, সিঁড়ি দিয়ে নামার সময় অর্জুন সিং এর সঙ্গে দেখা হয়েছে তার। উনি জিজ্ঞাসা করলেন ছেলে কেমন আছে। তবে মুকুল রায়ের সঙ্গে কি কথা হয়েছে অর্জুন সিং এর সে ব্যাপারে কিছু বলতে পারেননি শুভ্রাংশু। তার দাবি সেই সময় তিনি সেখানে ছিলেন না। শুভ্রাংশু রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পরে দেখা হয়েছিল, নামছিল যখন, বললো কেমন আছো আর ছেলে মেয়ে কেমন আছে, এর বাইরে কোনো কথা নেই। রাজনৈতিক কথা কোনো আলোচনা হয়েছে না। উনি মুকুল রায় বলেছিলেন যে বিজয়ী হব, এটাতে আপনি কতটা সম্মতি আপনার? আমি আমার বাবার হিন্দিটা খুব ভালো জানি, তাই এর বেশি কিছু বলবো না। এই মুহূর্তে যে খবরটা নিয়ে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী তিনি পৌঁছে যান মুকুল রায়ের বাড়িতে। পঞ্চম দফার আগামী 20 মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার আগে তৃণমূল কংগ্রেস নেতা ও দলের একতার নাম্বার 2 মুকুল রায়ের বাড়িতে হঠাৎ হাজির প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।